ওই যে কই বাবা জলে সাপ মাছের সাপ কি জলে সাপ বাজছে মাছের সাপ বাজছে তারা কি পোজ দেখাচ্ছে তোমার কি আমারও দিয়ে আজকে বন্ধুরা বলাচ্ছে সকাল সকাল ঠান্ডার ভিতরে এখন বাজে প্রায় 8:30। শীতকালের বেলায় কেমন লাগে বেলায় এই যে তাকাতে পারছি না, আমি তো মিনিমুন চুপ করি, চাইনিজের মতন রোদ্রে তাকালে হয়ে যায়। দেখি কি মাছ বাদে, তেলাপুটি মাছের আশা রয়েছে, বড় মাছ কি বাঁধবে না তো? কেন কয়টা জাল পেতেছে তাই বলো? জাল পেতেছি 3টে, 3 রকমের জাল পেতেছে। গতকালকে সে বসিয়ে গেছে জালগুলো জলে। কি কেন পাচ্ছ না? একটা ওই যে একটা বোতল না কি কি দেখাচ্ছে, বোতল ভাসছে, ওই যে বোতল। দেখা যাক কি মাছ পাওয়া যায় আজকে। এই দেখো কালকে বলে এখানে জাল পেতে আসে পড়ে গিয়েছিল নি, দেখো এত ঠান্ডায় মাছ বাঁচে কি করে? মাছের বাঁচার জন্যই তো এরকম প্রকৃতি ব্যালেন্স সবকিছু, ঠান্ডা গরম সহ্য করে করে মানসিক লাইফটা এইভাবেই সেটেল হয়েছে। সব প্রকৃতি সবকিছুই এরকম। হ্যাঁ ওই যে ওই যে সরপুটি নাকি রুই মাছ? এটা সরপুটি মনে হচ্ছে। দেখা যাক কি মাছ পাবে আজকে সন্টু। ইস ওই দেখো একটা জাল তো দেখলাম, এই যে ছেড়ে দিয়েছে মাথাটা, এই পাশে ধরে মানে মাথাটা ধরে টান দিলে চলে আসবে। আর একটা ওই যে পুঁটি মাছের জাল যেটা, ওটা তো খালি পাতা দেখা যাচ্ছে দূর থেকে, পাতা বাঁধছে প্রচুর পরিমাণে, ছোট ছোট পাশে তো 1 আঙুলি জাল, এতে পুঁটি মাছ বাদে ছোট মাছ চেলা মাছ। তো দেখা যাক কে কি ধরছে, এখন তো কিছু বোঝা যাচ্ছে না, জাল উঠাতে অনেক সময় লেগে যাবে। আমি জ্যান্ত মাছ নেব। তুমি জ্যান্ত মাছ নেবে তাই? 2টা নেব কিন্তু মা, 2টা নিয়ে তো স্কুলে যাবো না, স্কুল টাইম হয়ে গেল। কালকে ওই যে ওইটা বানিয়েছিল, ওই যে নৌকার মতন এইটা নিয়ে আসছিল জাল পাতাতে মাছ ধরবে, তাই এটা নাকি মানে ভীষণ একটা মজার একটা জিনিস হয়েছিল। দাঁড়া বাবা, আমি একটা কথা বলছি, চুপ কর। একটা কথা বললে তখন খালি বকর 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 করিস, হয়েছে চুপ কর। ওই যে ওইটা নিয়ে পুরো একদম নাম ছিল, কালকে আমরা তো ছিলাম না, উনি একা একা আসছিল, তাই এইটা নিয়ে কত যে পাল্টি খেয়েছে বলে, যে ওঠে সে পড়ে যায় বলে। ভীষণ একটা দারুণ একটা এই সিন চলে গেছে, আমি উঠাতে পারিনি ভিডিও। আমি দেখছিলাম বাবা তো মারছিলাম। কি মাছ ওটা? সরপুটি দেখেছো? আমি দূর থেকে বলেছি যে সরপুটি, তুমি কোন নাম? রুই মাছ দেখেছো? ওর কথা ঠিক হয়, কারণ পাতলা লেখা ছিল মাছটা দূর থেকে, মানে চওড়া। দেখ বাবা ওর কাছে দিয়ে দাও মাছ, এখন মাছ উপরে মারো। দেখো পুরো বাবার কিছু থুয়ে আসেনি সন্টু। আমি এরকম করলে ব্রেনটা খারাপ হয় তাই? দেখো কি বলে, শুনতে পাচ্ছ? এই যে দেখো আমি এরকম করছি, সন্টু পুরো বাবার মতন কয় কি এরকম করে করে তো ব্রেনটা খারাপ হয়। বাবারে কি কথা বলিস রে? তো যদি দুষ্টুমি, এরপরে তার কি? দেখো রাগ হচ্ছে কি, দেখো হাতটা কিভাবে ধরেছে। যা কথা বলবো না। দেখো মাছ ধরার জন্য পিছনে চলে আসছে, এখানে না এখানে আন দেখি, নিচে তো এখানে। এই দেখো সরপুটি, বাহ বেশ ভালোই সাইজ হয়েছে। হিমা মাছের আপা যাচ্ছে, দেখো কি সুন্দর বলে। শার্কের মতন? শার্ক দেখেছিস কখনো? বাবা এই মাছটা শার্কের মতন দেখে না, দেখো শার্কের মতন দেখে। এদিকে তাকাও, আরেকটা বন্ধু ওরে থালা। এটা কি মাছ? কালবোস?
হ্যাঁ কাল বসায়নি কেউ, মিরিয়ে মাছ, মাছও চেনা, যে ভাই কালকে নিয়েছিল না ওই মাছ। চলো আমার চলো উপরে চলে যাও। এই যে এই দুটো বাজছে একটা জালে, আরো দুটো জাল আছে। এতে নতুন জাল কিনে আনছিল গতকাল, যে জালটা পাচ্ছে ওই জন্য। তো এইটা যা হোক আজকে ট্রাই করলো, দুটো বেঁধেছে, বেশ ভালো আছে। যা হোক, যেমন তাজা মাছ পাওয়াটা মুশকিল, সবার ওখানে তো পাওয়া যায় না। যতটুকু ভালো ফ্রেশ মাছ খাও সেটাই আছে। আমরা যে বরফের মাছ খাই তার থেকে তো বেস্ট। কই ওই বাবা জলে সাপ, মাছের সাপ, কি জলে সাপ বাজছে, মাছের সাপ বাজছে। দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি সামনে। ওরে বাবা রে, ধরে না হাত দিয়ে। ওরে বাবা, মরে গেছে দেখো, জ্যান্ত। ওরে বাবা, গা ছিঁড়ি করে উঠতেছে দেখো। ওরে বাবা রে, এ সাবধান হাত। মাছ থাক, নিয়ে এসো, নিয়ে চলে না। এই তো বাবা, কি যে সাহস, দাও হাতে ধরছে কিভাবে। ওরে মা, আমি না পড়ে যায়। মজা লাগছে না মুখটা? ওরে শুনটু, দেখ মাছ ধরা নেশা। জ্যান্ত রয়েছে সাপটা এখনো, তুমি একটু সাবধান। ওই দেখো, ওই যে ছাড়া ওই যে রেখেছে সাপটা। হ্যাঁ, তুমি তো পুঁটি মাছ করছো, আমি সাপটার কথা ভাবতেছি। বাবা, কত দূরিতে অ্যাঙ্গেল হও। দেখতে পাচ্ছ না, তো পড়ে গেলে দেখা যাবে। ওই দেখো পুঁটি মাছ, লাইটিং লাইটিং পুঁটি, লিচু লাইট, লিচু। বুঝলি সাপটার কথা তুমি? ওইটাও দেখাচ্ছ হঠাৎ সাপের মতো। দেখো এই যে সাপটা মারাই গেছে গো, লেজ কিন্তু নড়তেছিল, বেউস হয়েছে গো। চিতে বাবা, জল সাপ তো। আমি কোথায় ভাত দিয়েছি, এটাও এক পচা একটা ঘেরা আমাদের। হ্যাঁ, জল কমে গেলে তো চারিদিকে আটকান লাগবে, না তো সব খ্যাত শেষ। না, তোমার কষ্ট ফল উঠে গেছে। তোমার ডোঙা ই করে বেঁধে রেখেছো তো, না হাওয়ায় ও নিয়ে যাবে কোথায় কিন্তু? আচ্ছা, তাই ওনার ডোঙা। তোমার শরীরে ওরম ডোঙা কোনোদিন কাজ হয়? উঁচু হয়ে গেছে হাইট, পাতলা করা লাগবে, একজন সহ্য করতে পারছে না। আমি আবার ঘরে একটু ঝাড়াঝাড়ি করছিলাম, 9টা 9:30 হয়ে গেছে প্রায়। সব রুম টুম একটু ঝাড়াঝাড়ি করছি, তো এনে ডাকলো যে আসো একটু ভিডিও করবো, মাছের ভিডিও অনেকদিন দিই না। তো চলো আসলাম সেই হিসেবে। আবার এখন যে একটু কাজ করবো, তা ওই পাশটা আসছি। এত ডেঞ্জার জায়গা না, কি বলবো। এই যে সব আম গাছের শিকড় দেখো, ওই যে আম গাছটা দেখছো, এই আম গাছটা শিকড়টা কয়েক কুইন্টাল, কমসে কম 10-20 কুইন্টাল খালি পুকুরেই পড়েছে। কেউ খাই না আমরা, আমাকে বেশি আছে না। হ্যাঁ, আমাকে বিশ্বাসই করে। যারা হাত দিয়ে দেখবো, দাঁড়া দেখাচ্ছে। এই আসে এগুলো ছাড়ানোর ব্যবস্থা করবো। ওয়াও, লাইটিং লাইটিং, কি সুন্দর না? এই যে আমি ঝাড়াঝাড়ি ইতামাতি হয়েছে, বারান্দাটা বাকি আছে আর কি, সেটাই করছিলাম। তার ভিতর চলে আসছে এদিকে নিকিতা। দেখো এই যে ডোয়াগুলো বানাচ্ছে, মন্দিরটা লেপে নিচ্ছে। উঠোনটা দিয়েছিল গোবর, তাও আবার দেওয়া লাগবে। এই যে পরের জলটা, সেটা ছোট মাছ নাকি? এটা ফলই মাছ বাজছে। এই সেটা ছেড়ে দিয়ে আসতে পারে নাই। মা, আমি গোছায় রাখছি।
মাছ আর মাছ, এ মাছ কাটতে যে বসে তারই মাছ, সবাই মিলে। হ্যাঁ, এবার ঝুলাবো কিভাবে সেই তো চিন্তা। মন্দিরে ঝুলোয় না, মন্দিরের সাথে যেন ই করে না। কালকে দেখতে জাল ছাড়াচ্ছিলাম মন্দিরে, ভালো মানে ওইটা পরিষ্কার জাল, তবুও ওরকম ঠিক করতে নাই মন্দির জিনিসটা না। হ্যাঁ, আসো আসো, আয় আয়, টি 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 টি, দেখো পাবদা মাছ বলে, ফলই মাছ, পাবদা মাছ। আমাদের পুকুরি পাবদা আসছে কোথায়? এই দেখো, এই যে একটা জাল, সে বড় জালটা যেটা বড় মাছ বেঁধেছিল, আর সন্টু এই যে একটা মাছ এই যে ওর কাজে লাগিয়েছে। আরেকটা আছে, ওটা মারা গেছে, মারা গেছে না। আর এই দেখো জিনিসপত্র সব ব্যাগ পত্র বের করে, যে কি বলবো, এই যে পা পোছাটা টোছাটা সব বের করে রাখছি। না বসার আসনগুলো বের করতে বাকি, সব ঝাড়াঝুড়ি করে এই যে ঘরটা পুরো এখন পোছাপুছি করবো, তারপর যে আমার শেষ হবে ঘরের কাজটা। আর কাকিমা ওইদিকে চাউল করতে ব্যস্ত হয়ে গেছে রান্নাঘরে, গ্রাইন্ডারের শব্দ পাচ্ছ, কারণ পৌষ মাসে তো চাউল কোটাই তো দরকার। আমাদের বাড়ির মতন তো 4-5 কিলো চাউল কুড়ো লাগে। কাশ এত সুন্দর যদি আমার একটা লেহেঙ্গা একটা শাড়ি কিনে আনতো, তত খুশি হতাম। কি সুন্দর দেখাচ্ছে চাউলটা। মাছ শুকা দিয়ে দাও, কাটতে কত সময় লাগবে আমার? এত সময় লাগছে, 2 ঘন্টা লাগছে মাছ উঠাতে, জালে পুকুর থেকে উঠায় ছাড়াতে ছাড়াতে পুরো হয়ে গেছে। দেখো মনে হচ্ছে রোদ্দুরে সব শুকায় যাবে এখন। এখন এগুলো কাটবো, ওই পিছিয়ে থালা বাসন বের করছে, এগুলো ধুতে হবে, পা পোছাতা পোশাকটা সব কিছু। কোন সময় কাটাকাটি করবো আমি? ওই তো বিনা কাটে রাখলে সে আমারই কাটা লাগবে, আর কষ্ট করে কাটলেও আমারই। আবার মাছ রয়েছে, আবার মাছ রান্নার কথা বলবো না তো দুপুরে। তোমার শাশুড়ি মাংস পাঠিয়েছে, হবে না তে? মাছকে রান্না করে পাঠিয়েছে ভোরে, ভাইয়ের কাছে দিয়ে পাঠিয়েছিল মাংস, সেটা রেখেছি ফ্রিজে, ওটা দুপুরে খাওয়া দাওয়া হবে। মাছগুলো রেখে দেবো আমি, গতকালকের মাছও রয়েছে। কেজি খানিক সব মিশিয়ে হবে, বড় ছোট না হবে না, কেজি নেই কি গায়ে ওজন আছে গো মাছের, ছোট মাছ না, ছোট মাছের গায়ে ওজন আছে। আমরা কুড়াই কুড়াই মাছ জোগাড় করি। কি পোজ দেখাচ্ছে তোমার, কি সুন্দর। 1 কেজি হয়ে যাবে তাই? মেপে দেখো, উপরে কাটা তো রয়েছে। কি দিন পড়েছে বউ থাকতে, ঝাড়ু দিচ্ছে তবু ময়লা না, মাছ 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 ধরে দিচ্ছে শর্ট ভিডিও। তো বলে দাও সবাইকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, মাছ ধরা ভিডিওটা বলে দাও আমার বর্মশাইকে। আমার এইভাবে উঠায় না, কবে কি ভিখারি হয়ে গেছে। ভিখারি দেখো, ভিখারি না, মানুষের কর্মে হয় না। দেখো কত মাছ একবার ধরলে কত ধরে, খালি কাটার আলসেতে কাটতে চায় না, তাই ধরি না। তো কেটে দিয়ে নে, তো আমি দেখবো। কাটে দিয়েছি কত, 2 প্রকার ভাগ করছে, বসাই যেগুলো বাকি জন্য এগুলো রাখবে। ও কাটা ছোট মাছ কাটতে পারবে না তো, ও ভাজি দিলে মচমচি করে খেয়ে নিতে পারবে। একটু কড়া ভাজা দিলে খেয়ে দিতে পারে। কেজি খানিক হবে না, আরাম হয়ে যেতে পারে তোমার। এন্ড করে দাও। আজকে গ্রামের মাছ ধরা ভিডিও কেমন লাগলো জানি, সবাই ধরে তবুও কিছু পাই না আমরা ভিডিও করতে, তা কি করো, কিছু তো করা লাগবে। ভালো লাগলে একটু লাইক করে সবার কাছে পাঠিয়ে দেবেন, আমার বউটাকে উৎসাহ করে সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবেন। আর দয়া করে মালকানগিরি দাদা বৌদি ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, এতটুকু রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নতুন অনুভূতি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আবার পড়ে গেছে ফটো তোমার জন্য।